এবং পার্টির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা অনেক বক্তব্য শুনেছেন, আমি আশা করি আপনারা সবাই জানতে পেরেছেন। তবু আমি কয়েকটা ইনক্লুশন করতে চাই। আমরা আজকে অনেকজন প্রশ্ন উঠে মনে, যেমন কেন আমরা বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরা মথা একসাথে এই লোকসভা নির্বাচনকে গাইতে হয়েছে। সেটা প্রথমে আমি বলবো, আমাদের শ্রী শ্রী মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন নেতৃত্বে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি, ত্রিপুরার যে বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, তাদের সবাই আইডিওলজি একই। আমরা দেখতে পেরেছি ত্রিপুরা রাজ্যে অনেক বছর, ৭৫ বছর, যে ইন্ডিয়ান ভারত স্বাধীন হওয়ার পর থেকে 1952 সন থেকে এই ডেমোক্রেটিক্যালি সবাই আইডিওলজি একই। আমরা দেখতে পেরেছি ত্রিপুরা রাজ্যে অনেক বছর, ৭৫ বছর, যে ইন্ডিয়ান ভারত স্বাধীন হওয়ার পর থেকে 1952 সন থেকে এই ডেমোক্রেটিক্যালি যে আমাদের এই ত্রিপুরা ছোট রাজ্যতেও অনেক রাজনীতিক আমরা করেছি। যারা সিনিয়র সিটিজেন, যারা বয়স্ক, আপনারা তো আরও জানবেন আশা করি। আমরা কংগ্রেস করেছি, সিপিএম করেছি, কিন্তু বিশেষভাবে আমাদের ত্রিপুরা এবং যারা ইন্ডিজিনাস পিপুলদের জন্য কোনো উন্নয়ন করা হয় নাই। আমরা লাঞ্ছিত বঞ্চিত, বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে রেখেছে। সেইখান থেকে মুক্তি পাওয়ার জন্য, যেমন বাঙালিদের পেটেও যাতে ভাত থাকে, যাতে ত্রিপুরা সাদের পেটেও যাতে ভাত থাকে, বাঙালিদের ভাইদেরকে যাতে ঘরে চাকরি থাকে, আমাদের ত্রিপুরা সাদের ঘরেও যাতে চাকরি থাকে। শুধু সেটা দেওয়া হয় নাই, আমাদের গতকাল যে এই কুমারঘাটে আমাদের স্বয়ং এই দেশের হোম মিনিস্টার অমিত শাহজি কি বলেছেন সেটা পরিষ্কার হয়ে গেছে। তো আমাদেরকে বারে বারে ব্লেম করা হতো, বিশেষভাবে আমাদের বামফ্রন্ট সিপিআইএম, তারা আমাদের এই থানসাকে, ইউনিটিকে ভাঙচুর করার জন্য তারা বলে কি ত্রিপুরা মথা যারা করেন, আপনারা কিভাবে বিজেপি এবং এই পদ্মফুলে বুথ দিবেন। তো কনফিউজ হয়ে গেছে। তো এখানে আমি সেই কনফিউজ থেকে মুক্তি হওয়ার জন্য আমি আজকে বলতে চাই, এই উত্থান সভার উপলক্ষে এখানে কোনো কনফিউজ নয়। আমরা চাই অন্য দেশের মতো আমাদের ত্রিপুরাও যাতে এগিয়ে যেতে পারি। তো এটাই আইডিওলজি আমাদের ত্রিপুরা নিজে আমরা ডিমান্ড করি কি আমরা সান অফ দ্য সয়েল, আমরা ও হানি বসা, এইভাবে আমরা ডিমান্ড করতাম। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা 184 রাজার বংশধর, আমরা সবাই এই ত্রিপুরা, যারা বিশেষভাবে ইন্ডিজিনাস পিপুলরা, কিন্তু আমাদের হাতে কিচ্ছু ক্ষমতাই নেই। বিশেষভাবে এই ভূমির অধিকার আমাদের হাতে নেই। অনেক জায়গা সারা ত্রিপুরাতে আমি বেড়াচ্ছি, ঘোরাচ্ছি, তো যারা আমরা খাস জায়গাতে, বিশেষভাবে আমরা খাস জায়গাতে অকুপাইড করি, দখল করি 35 বছর 25 বছর, কিন্তু বামফ্রন্ট লেফট ফ্রন্ট, তৎকালীন বামফ্রন্ট সরকার কি করে গেছে, তারা একটা আইন তৈরি করে যাতে 1 পোয়া 2 পোয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা এইভাবে দেওয়া হয়। তো আমরা ইন্ডিজিনিয়াস পিপুল হইয়া আমাদের এই ভূমিপুত্র হয়ে আমরা কিছু অধিকার পেলাম না। শুধু সেটা নয়, অর্থনীতি অধিকার নেই, রাজনীতিকের অধিকার নেই, এবং অর্থনীতি অধিকার নেই, ভাষার অধিকার নেই, নাকি রাজা ত্রিপুরা সাদেরকে বিক্রি করে দিয়ে দিচ্ছে। সেই সবগুলো নিয়েই একটা একট হয়েছে। তো সেটাই পরিষ্কার গতকাল বলেছে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি। কি বলেছেন আপনারা স্পিচে দেখতে পেরেছেন আমি মনে করি। সিপিএমরা অনেক আমাদেরকে বলতো নাকি রাজা ত্রিপুরা সাদেরকে বিক্রি করে দিয়ে দিচ্ছে। তো সেটাই প্রমাণ গতকাল যে কুমারঘাটে র্যালির মাধ্যমেই, যে জনসভার মাধ্যমেই পরিষ্কার হয়ে গেছে। তো সিপিএম কিসের বিখ্যাত চায়, তাদেরকেও আমরা প্রশ্ন করতে চাই। তো সিপিএম এত বছর, কংগ্রেস এবং সিপিএম সবাই জানেন, আমরা সিপিএম আমলে অনেক বঞ্চিত লাঞ্ছিত থেকে শুরু করে প্রত্যেকটি আমাদের যুবকদেরকে উগ্রপন্থী নামে আমাদেরকে জেলে পাঠানো হয়, অ্যারেস্ট করা হয়, লোকাবে ঢুকানো হয়। এখনও যারা বামফ্রন্ট আমল থেকে যে কয়াদি বা অনেক সাজা, এখনও কমলপুর জেল আছেন, উদয়পুর জেল আছেন। তো এই কমিউনিজম
তারা হচ্ছে কি ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে তারার পার্টিকে টিকানোর, সেটাই তাদের পলিসি। তো এখন বামফ্রন্ট বা এই রাজেন্দ্র রিয়াংকে কিসের আপনারা বুদ্ধ দিবেন, সেটা তো চিন্তার বিষয়। আপনারা চিন্তা করবেন যে কোনো ভারতবর্ষতে কোনো তাদের ক্ষমতাই নেই, প্রধানমন্ত্রী নেই, এবং আমাদের ত্রিপুরা রাজ্যতেও না তাদের ক্ষমতা আছে। তো কি দেখে তাদেরকে বুদ্ধ দিবেন, সেটাই আপনারাও ভাবতে হবে। দেখুন, বামফ্রন্ট অনেক করেছে, ত্রিপুরা বিশেষভাবে ত্রিপুরা সরকারকে ছিনিমিনি খেলা করেছে। তো এখনো হাজার হাজার বেকার, তারা বেগলোক প্রচুর থাকা সত্ত্বেও তারা কোনো চাকরিও তাদের হাতে রেখে এখন পর্যন্ত তারা বঞ্চিতই রেখেছেন। আমরা দেখতে পাই একটা মিনি ডিপ টিউবওয়েল কোল যদি আমরা বসাতে চাই, আমরা রাস্তা আন্দোলন করতে হয়। তারা কি বলে, তাদের স্লোগান হয় লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তো এই ছিনিমিনি খেলা থেকে আমরা মুক্তিদাতা একমাত্রকে আমরা দেখতে পাই। সারা ভারতবর্ষতেই একমাত্র উপায় কি, আমাদের প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির হাত ধরেই আমরা আমাদের ত্রিপুরাকেও আরও এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। তো সেটাই আমার আজকেই এই উত্থান সভার মাধ্যমে বলতে চাই। সিপিএমদেরকে আমরা প্রশ্ন করব, তারা পূর্বাসনে রাজেন্দ্র রিয়াং সিপিএম এবং আমাদের ভূমি অধিকার পাওয়ার জন্য আমরা বুথ দিব পদ্মফুলকে, আমরা ভালো রাস্তা চলার জন্য আমরা বুথ দিব মোদিকে, সেটাই জুত। তো কেন কংগ্রেসরা রাজেন্দ্র রিয়াংকে বুথ দিবে? আমরা যে পদ্মফুলে বুথ দিব সেটা কিন্তু মাগনা নয়, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য বুথ দিব আমরা পদ্মফুলকে। আমাদের ছেলে মেয়ে বেকার প্রচুর, তাদের ভবিষ্যতের জন্য আমরা বুথ দিব পদ্মফুলকে। আমাদের ভূমি অধিকার পাওয়ার জন্য আমরা বুথ দিব পদ্মফুলকে। আমরা ভালো রাস্তা চলার জন্য আমরা বুথ দিব মোদিকে, সেটাই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। এবং মহারাষ্ট্র জানেন যে মোদির একমাত্র সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আনতে পারে। সেই জন্য আমাদের সারা ত্রিপুরা 14 লক্ষ ত্রিপুরা সারাও আমরা মোদির হাত ধরেই আমাদের ত্রিপুরাকে মুক্তি করার লক্ষ্য। সেটার জন্য আজকে এই উত্থান সভার মাধ্যমে সুস্পষ্ট বোঝা গেছে যে আমাদের এই থানসা বিজেপি আইপিএফটি ত্রিপুরা মথা থানসা এটা 2-3 দিনের জন্য নয়, সেটা সারা বছরের জন্য হবে। সেটাই জানে বামফ্রন্টরা। এখন তাদের ঘুম নেই, উত্তর পাগল মতন আলতু পাল্টু দোকানপাতে তারা ডায়লগ সারা আর কিচ্ছু নেই। বন্ধুগণ, আপনারা নির্ভয়ে থাকবেন, আপনারা অপেক্ষা করবেন। আমাদের ত্রিপুরা সারা এত লঞ্চিত বঞ্চিত হয়েছিল, কিন্তু যে অমিত শাহজি মোদিজি যে কমিটমেন্ট দিয়েছে এখন পর্যন্ত অক্ষর অক্ষর পালন করা হয়। আমরা দেখতে পাই, আপনারা সবাই জানেন যে 1997 সন থেকে 2020 অবধি যে ব্রু শরণার্থী বলে মিজোরাম থেকে যারা এই ব্রু রেসিডেন্সিয়াল ক্যাম্পে যারা ছিলেন, বামফ্রন্ট সরকার তৎকালীন এমপি হয়েছে বাজুবন রিয়াং, হয়েছেন আপনার জিতেন্দ্র চৌধুরী, তারা সম্ভব হয়েছে। শুধু সেটা নয়, অনেক আমাদেরকে ব্লেম করেছিল, আপনারা রাজার ইন্টারলুকিটর কোথায়, আপনারা একই মিশ্র কোথায়, তারা বলেছিলেন। কিন্তু আজকে আপনারা সবাই জানেন যে ইন্টারলুকিটর অলরেডি ত্রিপুরাতে আছেন এবং একে মিশ্র আছেন। সেই মাধ্যমে আজকে ঐতিহাসিক একট সারা উইদাউট এনি ভায়োলেশন, কোনো এখানে একটা রক্ত ক্ষয় হয় নাই, একজনও খুন হয় নাই, একজনও বন্দুক নিয়ে স্ট্রাগল করতে হয় নাই। পিসফুলিভাবে চুক্তি হয়েছেন মহারাষ্ট্র এবং আমাদের অমিত শাহজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাধ্যমে হয়েছে। বন্ধুগণ, সেই জন্য আমরা এই রাজপরিবারের আমাদের মহারানী কৃতি দেববর্মন বিপুল ভোটে জিতাতে হবে। শুধু আমরা জিতব বলে হবে না, আমরা চোখ কান স্থির করে রাখতে হবে বন্ধুগণ। কেননা এই আমাদের সূত্রও কম নয়, তারা অনেক জায়গায় অনেক প্রচার। এখন কি বলে তারা, নাকি যে যে খ্রিস্টান এলাকাতে, বিশেষভাবে এই লালছড়ি এলাকা খ্রিস্টান মেজরিটি বেশি, কমলাছড়া মেজরিটি বেশি, তারা কি বলে, আপনারা খ্রিস্টানরা যদি আবার মোদি সরকার যখন আসবে
আপনারা গির্জা করতে পারতেন না বলেই যারা যারা এক দুইজন যারা বামফ্রন্ট যারা সিপিএম ক্যাডাররা তারা গ্রামে গঞ্জে ঢুকে আমাদের যারা ভোটারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। সেই জন্য এই আজকের এই মিটিংয়ের পরে আবার আমি কেকমসরা গারু বস্তিতে প্রায় এখানে 17-18 পরিবার আছে, এখানে আবার আমরা যাব, এখানে এই আজকের মতো উত্থান সভা করবো আমরা বন্ধুগণ। তো এটাই আমরা মনে রাখতে হবে, এত বছর আমরা লাঞ্ছিত বঞ্চিত। এই 2018 বিধানসভা মোদী নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার আওয়ার পর প্রত্যেকটি পঞ্চায়েতে আমরা দেখতে পেরেছি আমরা কোনো বিনা আন্দোলনেই আমরা মিনিদ্বীপ টুয়েল বলুন, ডিউএল বলুন, গড় বলুন, বিপিএল কার্ড বলুন, রেশন চাল বলুন, ইলেকট্রিসিটি বলুন, বা বছরে যে 6000 PM কিষাণ বলুন, এই ইত্যাদি ইত্যাদি আমরা এই বেনিফিশিয়ারিরা আমরা পেয়েছি। তো বামফ্রন্ট আমলে সেইগুলি নেই। আজকে আমি কোলারেবে গেছিলাম, 2018 বিধানসভা মোদী সরকার আওয়ার পর 25 বছর বামফ্রন্ট আমলে সারা কোলাই আরএফ এলাকাতে মাত্র 2টা ডিউএল, কিচ্ছু আর করতে পারে নাই। যখন মোদী নেতৃত্বে ত্রিপুরাতে এই বিজেপি সরকার আওয়ার পর আরও 5টা আরও বেড়ে এখন 7টা হয়েছে। তো সেটাই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস বন্ধুগণ, সেটাই আমরা বলতে চাই। এখানে বিজেপি বলে কেউ নাই, ত্রিপুরা মথা বলে কেউ নাই, আইপিএফটি বলে কেউ নাই। আমরা এই 3 দল এখন আমরা মোদী হাত আরও শক্তিশালী করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী মোদীকে বানিয়ে আমাদের ত্রিপুরা শাহ এবং ওয়ানসা সবাই আমরা মিলেমিশে আমরা বসবাস করতে পারি, সেটাই আমরা লক্ষ্য নিতে হবে। এই বামফ্রন্টদেরকে আমরা আর স্থায়ী দেব না, আর তারারও বামফ্রন্টদের কোনো পায়ের তলে মাটি নেই। এখন তারা আলটু পাল্টু কথা বলার সারা আর কিচ্ছু নেই যারা বামফ্রন্ট করেন। সেই জন্য বন্ধুগণ আমরা নজর রাখতে হবে। এই 50 নং বুথ লালছড়ি এই স্কুলে মনে আমি আশা করি এখানে যদি 700 ভোটার যদি থাকে, যদি 750 যদি কাস্টিং হয়, আমরা 750 যাতে মোদিজিকে উপহার করতে পারি সেই লক্ষ্য নিয়ে আগামী 26 তারিখ ভোর সকাল 7টার সময় আপনারা লাইন ধরে এই পদ্ম ফুল চিহ্নে আমাদের মনোনীত প্রার্থী কৃতি দেবী দেব বর্মাকে পদ্ম ফুল চিহ্নে বুথ দিয়ে হাজার হাজার বুথ দিয়ে বিপুল বুথে জয়যুক্ত করব বলে আশা রেখে এখানে সমাপ্ত করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ত্রিপুরা মথা বিজেপি আইপিএফটি লং লিভ।